শুভ সকাল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছো। সুমিতাস লাইফের আমি সুমিতা তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসাও। আজকে সকালটা আমার কাছে একদম অন্যরকম। আজ একদম ভোরে উঠেছি, একদম অন্ধকার থাকতেই উঠে গেছি, তখনও ভোর হয়নি। আর তখন কাজবাজ সব সেরে নিয়ে, পুজো সেরে নিয়ে, এখন 6টাও বাজেনি, আমি চলেছি মন্দিরে। মন্দির বলতে আমাদের এখানে শীতলা পূজা চলছে। এটা একদম বলতে গেলে আমার তো মনে হয় এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় শীতলা মা। বিশাল বড় প্রতিমা, বিশাল বড় মেলা। এখানে মেলা বলতে সেই বসন্ত মেলা আসে, 8 দিন পুজো হয়। আর প্রচুর মানুষ নানা জায়গা থেকে আসে, মায়ের পুজো হয়। মায়ের পুজো এমনিতেই সপ্তাহে প্রতিদিনই হয়, আর সপ্তাহে 2 দিন বড় করে, শনি মঙ্গলবারে বড় করে হয়। কিন্তু বছরে এই কটা দিন খুব জাঁকজমকভাবে মায়ের পুজো হয়। তো চলেছি আমি সেখানেই। সকাল সকাল এই দেখো রেডি হয়ে আমি চলেও এসেছি। ঘরের কাজকর্ম সেরে ভেবেছিলাম আরও ভোরে আসবো, কিন্তু লাইন এত দেখেছি তো, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে আমি জল ঢালবো, মাকে স্নান করাতে হয়। দুধ, ডাবের জল, গঙ্গা জল, উগুরু সব কিছু দিয়ে স্নান করিয়ে মাকে শাখা পলা পরিয়ে, মালা পরিয়ে মাকে বরণ করতে হয়। তো সেটাই করব, সকালের পুজো। তো ভেবেছিলাম আরও অনেক ভোরে আসবো, কিন্তু অন্ধকার থাকতে উঠেও বাড়ির কাজকর্ম সেরে পুজো পার্বণ সারতে সারতে আমার এতটা দেরি হয়ে গেছে। আর এসে আমি যে কতটা পেছনে পড়েছি লাইনে, এত মানুষ। আমি কিন্তু এখানে এসেছি প্রায় 1 ঘন্টা লাগলো মন্দিরের কাছাকাছি পৌঁছাতে লাইন দিয়ে। প্রচুর মানুষ, অন্ধকার থাকতে যখন ছিল তখন থেকেই মানুষের ভিড়, মানুষের সমাগম এই জায়গাতে পুজো দেওয়ার জন্য। আর মানুষ বলে যে ভীষণ জাগ্রত মন্দির এটা। শুধু যে হিন্দুরা আসে তা না, অনেক মুসলমান মানুষও আমি দেখেছি, মুসলিম অন্য জাতিরও হয়তোবা আছে, কিন্তু যাদের দেখেছি বললাম তারাও আসে। তারাও অনেকে দেখি মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, মানে হয়তোবা কোনো উপকার পেয়েছে হবে, সেটাই। আর এই দেবী কিন্তু বিশেষত্ব কি বলো তো, বসন্ত রোগ যাকে বলে, পক্স, চিকেন পক্স, সেই রোগের দেবী। এখানে এইখানে আমাদের এই জায়গায় বলে আগে, অনেক আগে এই রোগের খুব মানে বেশি বাড়াবাড়ি ছিল আর কি। তখনই মানুষ এখানে মাকে প্রতিষ্ঠা করে। মাকে প্রতিষ্ঠা করে পুজো দেয়। পুজো দেওয়ার পর থেকে কিন্তু এই আমাদের এই অঞ্চলটা অনেকটাই এই রোগমুক্ত বলতে পারো। এখনো পর্যন্ত কারো ঘরে যদি এই রোগ দেখা দেয়, সবাই এসে মাকে পুজো দিয়ে যায়। এটাও আমাদের সবারকারই একটা বিশ্বাস যে এখানে পুজো দিলে, মাকে আরাধনা করলে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। তো দেখো আমি আস্তে, আস্তে মন্দিরের ভিতরেই প্রবেশ করছি এখন। কিন্তু ওইদিকে হলো যে গাছ আছে, সেই গাছকে আমরা স্নান করাবো। আর এখানে সামনে যে ছোট একটা শীতলা মা এই মূর্তিটা রাখা আছে, এই মূর্তির পায়ে তেল সিঁদুর দিব। এটা নিয়ম। আর ভিতরে একটা ছোট মূর্তি আছে মাটির, সেটাতেই মেইন পুজো হয়। আর গাছের মধ্যে মায়ের পুজো বিশেষত এই গাছেই হয়, শীতলা পুজোর গাছে। আর বড় প্রতিমাটা পেছনে। তো সেইভাবে আমি জল ঢেলে কিন্তু আমি বাড়ি এসে গেছিলাম। আমি প্রায় বাড়ি ফিরতে, ফিরতে আমার 10:30টার মতো বেজে গেছিল। এখন যা দেখছো সেটা হলো আমি আবার দুপুরবেলা যাচ্ছি। আমি যেহেতু অঞ্জলি দেবো, সারাদিন উপোসই ছিলাম। তো জল-টল ঢেলে আমি চলে এসেছি। কারণ আজকে ১ম দিন, আর অঞ্জলি হতে, হতে একদম সন্ধ্যা হয়ে যাবে। তো আমি ঘরে এসে আবার আমার ছেলে-মেয়েকে, আমার হাসব্যান্ড, আমরা সবাই একসাথে আমি পায়রাও দেবো। অনেকে এখানে পায়রা ছাড়ে। মায়ের নামে পায়রা উৎসর্গ করে ছাড়ে। তো আমরা সবার নামেই পায়রা উৎসর্গ করি। উৎসর্গ করে ছাড়ি। আর শাড়ি দেওয়া হয়, পুজো, ফল, মিষ্টি সব দিয়ে পুজো দেওয়া হয়। তো এখন দেখো এই যে আমি সকালে দেখেছি এই জায়গাটা পুরা লাইন ছিল জল ঢালার, মাকে স্নান করানো। এখন কিন্তু এই জায়গায় ভিড় নেই। আমরা ওই রাস্তা দিয়ে আবার ঢুকছি। তো আবার এখন আমরা পুজো দেব। এখন বাজে বেলা 2:30। তো মায়ের পুজো হতে, হতে অনেক দেরি হবে। পুজো হয়তোবা চলছে। আজ ১ম দিন যেহেতু ঘট বসবে, ঘট ১ম দিনই ভরা হয়। আর এই মায়ের আরেকটা বিশেষত্ব হলো, মাকে কেউ কিন্তু একা পুজো করতে পারে না। মা যেন সর্বজনীনই এখানে। এখানে বলতে আমার মনে হয় শীতলা মা সর্বজনীনই হয়। সবার সাহায্য নিয়েই পুজো করতে হয়। কেউ যদি একা যদি মনে করে যে আমি মাকে ঘরে পুজো করব, তাকেও কিন্তু বাড়ি, বাড়ি গিয়ে মানুষের থেকে অল্প কিছু হলেও সাহায্য নিয়ে আসতে হবে। তো এখানে যারা বউরা আছি, তারা সবাই মিলে বিশেষ করে সধবা মানুষরাই যায়।
তো এখানে কুলো নিয়ে যায় মায়ের মাগন তুলতে। তো প্রতিটা বাড়িতে যায়, প্রতিটা ঘরে, মানে এখন তো প্রতিটা ঘরে যাওয়া সম্ভব না। তবুও কাছে যারা আছে, কমের মধ্যে হলেও ৭ টা বা ৫ টা ঘরে করতেই হবে, সেটাই নিয়ম। তো গেলে পরে সবাই মানে ভীষণ খুশি হয় যদি কেউ মায়ের কুলো নিয়ে মায়ের এই জন্য কিছু আনতে যায়। তো সেখান থেকে তারা চাল, ডাল, টাকা, সবজি যে যা পারে। তাতে কোনো বাধ্যবাধকতা নেই যে এতটাই দিতে হবে, এতই কিছু লাগবে। যে যা পারে, কেউ যদি ৳১ ও দিতে পারে সেটাও যথেষ্ট। তো সেইভাবে তেল সিঁদুর দিয়ে মায়ের কুলোটাকে সাজিয়ে আনতে হয়। তারপরেই মায়ের পুজো হয়। যখন নিয়ে আসবে ওই চাল ডালের থেকেই মাকে অম দেওয়া হবে। আর পুজোতেও ওই জিনিস দিয়ে তারপরেই যে পুজো শুরু হবে। সেটাই এখানের পুজোর নিয়ম। তো এগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই পুজোতে বসতেও প্রায় ১টা বেজে গেছিল। তো এখন ঘট বসিয়ে পুরোহিত মশাই পুজো দিতে বসে গেছেন। এই দেখো সামনে যে সাজানো, এটা কিন্তু গাছ, শীতলা গাছ। তো শীতলা গাছের মধ্যেই পুজোটা হচ্ছে। এমনই হয়, এটা সবখানে এমনই হয়, গাছের মধ্যেই মেইন পুজোটা হয়। আর ওই যে পাশে যে মায়ের ছোট মূর্তিটা দেখছো, সেটাতেই মায়ের আরাধনা সেখানেই করা হয়। আর পেছনে যে বিশাল বড় মূর্তি, সেই মূর্তিতেও পুজো হয়। আগে ওখানেও পুজো হতো। এখন ওই ছোট মূর্তিটাতেই বেশি বিশেষ করে পুজোটা হয়। তো এখানে দেখো আমার ছোট জা, ছোট দেওরও এসেছিল। আর তারাও দাঁড়িয়েছে। আর বড় যা পরে দেবে, ওর একটু অসুবিধা ছিল। বড় যা বলতে মেজো যা, বড় তো আমি। মেজো যা। ও পরের শনিবারে দেবে। ও পারবে না, ওর একটু অসুবিধা আছে। তো তার জন্য আমরা পুজো দিচ্ছি। আর এখানে দেখো আমরা দাঁড়িয়ে আছি। এখন আরতি হচ্ছে। এখন কিন্তু বোধহয় আমার মনে হয় আরতি হচ্ছে বিকাল ৪টা। ৪টার পরে ভোগ হবে, আরতি হবে, ভোগ হবে, ভোগের পরে অঞ্জলি। মানে এই পুজো সারতে যে এতটা দেরি হয়ে গেছে, সন্ধ্যা ৭:৩০ বাজে তখন অঞ্জলি দিয়েছিলাম আমরা। পুজোর অঞ্জলি দিয়েছি। আবার অঞ্জলির পরে কি হয় বলো তো? এখানে সবাইকে অন্নভোগ খাওয়ানো হয়। যারাই অঞ্জলি দেয়, সবাইকে এখান থেকে কুপন দেওয়া হয়। আর কুপন দেওয়ার পরে সেই কুপন নিয়ে লাইন দিলে সেখানে অন্নভোগ খাওয়ানো হয়। তো অন্নভোগ, মানে অন্নভোগ বলতে গেলে অনেক কিছুই রান্নাবান্না থাকে। এখানে আমরা যে খেয়েছিলাম আজকে ছিল ডাল ছিল, ভাজা ছিল, ঝুরি আলু ভাজা ছিল। তারপরে একটা ইসে ছিল পটল, আলু, আলু, পটল, পনির দিয়ে একটা মটরশুঁটি পনির দিয়ে একটা তরকারি ছিল। বাঁধাকপির ঘন্ট ছিল, চাটনি ছিল, পায়েস ছিল, আচার ছিল, এগুলো ছিল। তো খুব ভালোই খাওয়ায়। আর মায়ের প্রসাদ বলতে সে এমনিতেও ভালোই লাগে। তো এখন দেখো আরতি হচ্ছে। আরতির পরে ভোগ হবে। এই যে আরতি করছেন পুরোহিত মশাই। এই মুহূর্তগুলো এত্তটা ভালো লাগে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারব না। আর যারাই এখানে আসে তারাই যেন অভিভূত হয়ে যায়। আর পিছন দিকে হয়তো তোমরা বুঝতে পারছো না, এত্তটা ভিড়। আমি এই রেলিং এর পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমাকে প্রায় মনে হচ্ছিল চেপটে দিয়ে একদম রেলিং এর সঙ্গে চেপে ধরেছিল মানুষ। মানে ভিতরে বাইরে দাঁড়ানোর জায়গা নেই। এত মানুষ আর এতটা ভিড়। আর দেখো পিছনটা অল্প হয়তোবা দেখতে পারবে, অল্প হয়তোবা বুঝতে পারবে যে কত মানুষ এখানে অঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়ে। মানে হাজার মানুষ মায়ের পুজো করে এখানে এসে। আর এখানে আরো একটা বিশেষত্ব হলো আমাদের এখানে মানে অনেক ছোটখাটো অনেক শীতলা মন্দির আছে। কিন্তু যতদিন পর্যন্ত এই বড় মায়ের পুজো না হয়, ততদিন পর্যন্ত কোনো মন্দিরেই পুজো হয় না। বছরে এই সময়ে যদি এই মায়ের পুজোটা হবে, তারপরে আমাদের অন্যান্য যে ছোট মন্দিরগুলো আছে, সেগুলোতে সবখানে মায়ের পুজো এক করে হতে থাকবে। তো আমরা বিশেষ করে আমরা মাকে খুব ভীষণ মানি। আর ভীষণভাবে বিশ্বাস করি যে মা আছেন এখানে সদা বিরাজিত হয়ে। আর আমাদের সবারই কথা শোনেন। কখনো এমন কেউ হয়নি যে মায়ের কাছে কিছু চেয়েছে আর তার মনের ইচ্ছাটা পুরা হয়নি। সেটাই। দেখো আমি প্রতি বছরই আসি এখানে। আর এখন দেখো এই যে ভোগের জন্য মানে পর্দা টানা হয়েছে, ভিতরে ভোগ দেওয়া হয়েছে মাকে। আর পর্দাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটাই নিয়ম। কোনো মন্দিরে পুজো করতে গেলে যদি ভোগ দেওয়া হয় তখন ঢেকে দিতে হয়। আমরা মনে করি যে এই সময় হয়তো দেবী নিজের খাওয়ার আহারটা গ্রহণ করেন। তার জন্য মানে ওনাকে ঢেকে দেওয়া হয় যাতে উনি নিশ্চিন্ত মনে আহার গ্রহণ করতে পারেন। তো মায়ের ভোগ শেষ হওয়ার পরে
ভোগের ভোগ শেষ হওয়ার পরে পর্দাটা সরিয়ে দেওয়া হলো। আর এখন দেখো সামনের থেকে দেখাচ্ছি তোমাদের যে এই প্রতিমাটা কতটা বড়। দেখে হয়তো তোমরা এই ভিডিও দেখে হয়তো ততটা আন্দাজ করতে পারছো না, কিন্তু মানে এতটা বড় যে না এসে দেখলে বুঝতে পারবে না। বিশাল বড় মন্দির, আর মন্দিরের সমান সমানই মনে হয় এই প্রতিমা। তো দেখো এখন কিন্তু আমাদের অঞ্জলি শেষ হয়ে গেছে, অঞ্জলির সময় তো আর ভিডিও করাটা সম্ভব হয়নি। আর এখানে দেখো এই যে দেখছো লাইন, আমরা এখন লাইনে দাঁড়িয়েছি প্রসাদ নেওয়ার লাইন। অন্নভোগ আমাদের দেওয়া হবে, তো আমরা কুপন নিয়ে সেখানেই দাঁড়িয়েছি। লাইন যে কতটা লম্বা, ওইখানে একটা ঘরের মতো বানানো হয়েছে। তো মানে প্যান্ডেলেই বলতে পারো, ঘর তো না, প্যান্ডেল ত্রিপাল দিয়ে করা হয়েছে। ওইখানে ভিতরে মানে এক এক গ্রুপ করে ঢুকানো হচ্ছে। ওইখানে ওইখানে খাবার দেওয়া হচ্ছে, এই সামনে যে দেখতে পাচ্ছ এখানেই। এখানে ভেতরে ভোগ দেওয়া হচ্ছে, মায়ের ভোগ পরিবেশন করা হচ্ছে। ওইখান থেকে খেয়ে তারপরে আমরা বাড়ি চলে বাড়ি যাইনি, আমরা ভেবেছিলাম বাড়ি যাব। তো আমরা একটুখানি মেলার মধ্যে ঢুকেছিলাম, কিন্তু খুব বেশি মেলা দেখিনি যেহেতু টায়ার্ড ছিলাম, সারাদিন না খাওয়া, তার মধ্যে এই গরমের মধ্যে দাঁড়িয়ে থাকা পুরাটা দিন। তো অনেকটাই আমরা হাঁপিয়ে গেছিলাম বলতে গেলে। বাচ্চাগুলো এই লাইনে দাঁড়িয়ে থেকে একটু আইসক্রিম খেয়েছে, ওদের সাথে ওদের থেকে আমিও একটু খেয়েছিলাম। তারপরে যে এখানে ভোগ মানে গ্রহণ করার পরে আমরা আবার বেরিয়ে গেছি মেলার উদ্দেশ্যে। ওরা বলছিল একটুখানি মেলা দেখবে। তো আজকে যেহেতু প্রথম দিন আর একদম সন্ধ্যাটার পরেই, তো আজকে ভিড়টা কম। ভিড় কম বলতেও দেখো কতগুলো মানুষ, কিন্তু বলতে গেলে ভিড়ের কিছুই নেই। অন্যদিন যে তুলনায় ভিড় হয় সেই তুলনায় মেলাতে কোনো ভিড়ই নেই বলতে গেলে। তো আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছিলাম। এগিয়ে গিয়ে একে একে করে সব মেলাগুলো দেখছি। দেখো এখানে কতগুলো পুতুল, নানা জায়গা থেকে এই দোকানপাটগুলো আসে। রাজস্থান, কলকাতা, বিহার, নানা জায়গার, আরও অনেক জায়গার আছে, ঝাড়খণ্ড, যে যার যেটা বিশেষত্ব, আসাম, আসামের মেখলা চাদর টাদর সব বিক্রি হচ্ছে। তো সব কিছু আসে এই মেলাতে আসে। তো ঘুরে ঘুরে আমরা দেখছিলাম। এখানে একটা আচারের দোকান আছে। অনেক বড় এলাকাটা নিয়ে মেলা। তো এই এলাকাটার পরও আরও একটা জায়গা মিলে মেলা হচ্ছে। এখানে সার্কাসও এসেছে, জাদু খেলা এসেছে। আর এখানে অনেকগুলো মানে এই দেখো এই একটা, এটাকে কি বলে যেন, অনেকগুলো নাম জানি না। এই যে বাচ্চারা ঘোড়া, ঘোড়ার মধ্যে চড়ছে। আর এটাকে কি, কি যেন এটাকে বলে। তো এটা নাগরদোলা। তারপরে অনেকগুলো এসেছে, অনেকগুলো মানে অনেক রকমের বিভিন্ন রকমের চলার মতো গাড়ি বা বা সেগুলোকে, এটাকে জানি কি যেন বলে, আমি নামটা ঠিক ভুলে গেছি গো, বলতে পারছি না। তো সেটাই। আর আমার ছেলেমেয়েরা এখানে একটু বেলুন ফোটাচ্ছিল। তো এই করে আমরা বাড়ি চলে গেছিলাম, আর বেশি ভিডিও করা হয়নি। তা আমরা আজকের দিনটা আমার এইভাবেই কাটলো বন্ধু, তোমাদেরকেও তাই দেখালাম। এতক্ষণ অবধি যারাই আমার এই ভিডিওটা দেখলে তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। তো এইভাবেই পাশে থেকো আর ভালো থেকো সকলে। আজ তাহলে আসি। দেখো আমার বাচ্চাদের খুশি, ওরা বেলুন ফোটাচ্ছে। এটাকে বন্দুক দিয়ে বোধহয় শুটিং বলে না কি বলে, বেলুন কটা যে ফোটাতে পেরেছে কে জানে। আসি বন্ধুরা।